হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি সুজির মালাই কেক রেসিপি। আর এই মালাই কেকটি কিন্তু খুবই সুন্দর খেতে। তো চলো এটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর এই মালাই কেকটাকে তোমরা সকালে বিকেলে যেটার সঙ্গে খাও, মানে যখনই খাও খুবই সুন্দর লাগে। আর এর ভেতর থেকে একদম মালাইটা কত সুন্দরভাবে বেরিয়ে আসে, আমি তোমাকে কী বলবো। তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিই। সুজির মালাই কেকটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 প্যাকেট সুজি, মানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। মিষ্টি অনুযায়ী আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এরপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো দেখো আমার এটা ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। তো এরপরে দেখো আমি একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নিলাম। আর কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে দেখো। এরপর আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হলো বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। 2 চামচ ময়দাও অ্যাড করে দিয়েছিলাম। এইটা এবার ভালোভাবে মিক্স হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা মোল্ড। এই মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম, এটাকে ড্যাব ড্যাব করলাম। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কিন্তু আমি আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো জলটা এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি সেই কেকটাকে এর মধ্যে বসিয়ে দেবো। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাকে কিছুক্ষণ স্টিম করতে হবে। তো দেখো এটা মনে হচ্ছে এবার রেডি। এটাকে একবার খুলে দেখিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে এটা ফুলেছে। একটা স্টিক দিয়ে দেখে নিলাম, দেখো স্টিকটা। এটাকে আরও কিছুক্ষণ স্টিম করে নেব। তো দেখো এরপর মনে হচ্ছে এটা একদম রেডি। কত সুন্দরভাবে ফুলেছে দেখো। হ্যাঁ, এটা এবার রেডি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এটা বানাতে আমার 40 মিনিট সময় লেগেছে। গ্যাস ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ। এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আসলে আমি মালাইটা রেডি করছি। আর কিছুটা পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম, এটা স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করবে। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখো এরপর এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। আর এটা এখন ফুটতেও শুরু করে দিয়েছে। এটাকে আর একবার নেড়ে নিচ্ছি। আমার মালাইটা এবার রেডি হয়ে গেছে। এরপরে দেখো এখানে সে কেকটাকে, এই কেকটাকে এরপর একটা স্টিক দিয়ে এরকমভাবে ছিদ্র করে দিচ্ছি, যাতে মালাইটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এটা ছিদ্র করে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে মালাইটাকে দিয়ে দিচ্ছি এরকমভাবে। আর দেখো কত সুন্দরভাবে এটা সোপ হয়ে যাচ্ছে। এরকমভাবে সব মালাইটাকেই কিন্তু দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর মনে করে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে যে তোমাদের পরের ভিডিওটা কী নিয়ে চাই, তো আমি সেটা আনারই চেষ্টা করব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এটা এবার আমার দেওয়া হয়ে গেছে।
সব মালাইটাকে কিন্তু আমি চামচের সাহায্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি আর সবটাই কিন্তু ভালোভাবে সোপও করে যাচ্ছে। মালাই দেওয়া তো একদম কমপ্লিট। এরপরে ওপরে ওপরে যেটা আমি দিয়ে দেবো সেটা হলো এই পেস্তা বাদাম। আসলে আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে পেস্তা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখো দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর পেস্তা বাদামের টেস্টটা তোমরা অবশ্যই জানবে, খুবই সুন্দর খেতে হয়, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে। না থাকলে তোমরা কাজু কিশমিশ দিয়ে দিতে পারো, আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে একেবারে। তাই একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে। এর ভেতরটাকে আমি কি বলবো, এত সুন্দর হয়েছে। তোমাদেরকে এটা আমি কেটেও দেখিয়ে দেবো যেটা কেমন হয়েছে। তো দেখো এরপরে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো আমি এটাকে এরকমভাবে কেটে নিচ্ছি। ওহ কত সুন্দর হয়েছে, দেখো ভেতরটা একেবারে মালায়ে ভর্তি, দারুণ লাগছে দেখতে। তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে, খুবই সুন্দর একটা রেসিপি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না কিন্তু।